বাদল অধিবেশনের শুরু থেকেই এসআইআর ইস্যুতে ফুঁসছে বিরোধীরা, যার আঁচ পড়েছে সংসদের ভেতরে ও বাইরে। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বুধবার সংসদের মকরদ্বারের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস সাংসদরা। প্ল্যাকার্ডে লেখা, ভোট চুরি ভোট লুট বন্ধ করো। বিক্ষোভে যোগ দেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। ব্যাকডোর দিয়ে এনআরসি করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে সরাসরি আঙুল তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2004-এর পরে নাম থাকলে মা বাবার সার্টিফিকেট, যেটা এনআরসি বেসিক্যালি বলেছিল, এটা ঘুরপথে এনআরসি করা অমিত শাহ করতে পারছে না, তাই তার কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারিকে পাঠিয়ে দিয়েছে গণেশ কুমারকে ইলেকশন কমিশনার করে। গণেশ কুমারের মাধ্যমে ব্যাকডোরে এনআরসি করতে চাইছে। অসম, বিহার ও পশ্চিমবঙ্গ তথা মালদার পরিযায়ী শ্রমিকদের উপর কেন এই অত্যাচার? প্রশ্ন তুলে কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, ভারতীয় নাগরিক হিসেবে যে কোনো দেশে যাওয়া এবং কাজ করার অধিকার আছে, এটা তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। যারা সত্যি ইলিগাল যে কোনো দেশ থেকে আসতে পারে, অবশ্যই সরকার ওদেরকে ধরেলেন, কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন, যেমন বেঙ্গলিরা, যেমন মালদা থেকে আমার ডিস্ট্রিক্ট থেকে আসছে, বা আসাম থেকে আসছে, বা বিহার থেকে আসছে, ওদের উপরে অত্যাচার কেন? কারণ ওদের ফান্ডামেন্টাল রাইট হচ্ছে আমাদের দেশে, আমাদের কনস্টিটিউশনাল রাইট হচ্ছে ওদের, যে ওরা যে কোনো জায়গা ঘুরতে পারে, আমাদের দেশ যে কোনো জায়গা কাজ করতে পারে। শুধু তাই নয়, বৈধ নথি থাকা সত্ত্বেও এক রাজবংশীকে দিতে হয়েছে ধর্মের পরিচয়। এটা কোন ভারতবর্ষ? প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের অভিযোগ, উর্দি ছাড়া নাম্বার প্লেটহীন গাড়িতে নাকি টহল দিচ্ছে পুলিশ। প্রশ্ন উঠছে, টহলরতরা আদৌ কি পুলিশ, নাকি পুলিশের পরিচয় অন্য কেউ? যে পুলিশরা আসছে তাদের গাড়িতে কিন্তু কোনো নাম্বার প্লেট নেই, এবং যে ভদ্রলোক গাড়ি থেকে নামছেন তিনি কিন্তু পুলিশের ইউনিফর্মও তার ছিল না। তাই সেখানে বলা যাচ্ছে না যে তারা কারা আসছে পুলিশের বেশে। যেখানে হেমন্ত বর্মন নামে একজন রাজবংশী তপশিলি জাতি, তিনি তার ডকুমেন্টস দেখিয়েছেন, আধার কার্ড, ভোটার কার্ড, তার সত্ত্বেও তাকে পোশাক তুলিয়ে দেখেছে যে সে হিন্দু নামে। বাংলায় ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির কারখানা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। তোপ দাগতে ছাড়েননি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সিপিএম যেখান থেকে ছেড়েছিল সেইখান থেকে তৃণমূল কংগ্রেস পিক আপ করে বাংলায় ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরির ফ্যাক্টরি তৈরি করেছে, এবং সেই জন্য তো এসআইআর নিয়ে এদের এত চিৎকার চেঁচামেচি। অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক, তারাই তৃণমূলকে জেতায়। বিশেষ নিবিড় সমীক্ষা ইস্যুতে কেন্দ্র সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির। 2026-এর দামামা বেজে গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।